নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পারিষদ সোনালী রায়। শুধু নিজের নয়, পরিবারের সকলের নিরাপত্তা নিয়েও তিনি আতঙ্কিত। তিনি ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, এলাকায় দলের একাংশ আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করছে। রাজপুরের জগদ্দলে তাদের ষড়যন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছে যা বাম আমলের সন্ত্রাসকে হার মানায়। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি আছি ফেসবুক লাইভে। যদিও এখনো কেউ জয়েন করেনি, পরবর্তী সময়ে যারা জয়েন করবে আশা করি তারা আমার এই লাইভ ভিডিওটা দেখবে। আমি সকলের জ্ঞাতার্থে সকলকে অবগত করার জন্য আজ এই লাইভ ভিডিওটা আমি করছি। আমি সোনালী রায়। আপনারা সবাই আমাকে চেনেন, যারা ফেসবুকে আমার ফ্রেন্ড আছেন, যারা আমার বন্ধু আছেন সোশ্যাল মিডিয়ায়। আমি তৃণমূল কংগ্রেস দল করি। আমার ছাত্র জীবন থেকেই আমি এই তৃণমূলের সঙ্গে যুক্ত আছি। আমি সাউথ সিটি কলেজে পড়তাম, তখন থেকে আমি ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। তখন তৃণমূল ছাত্র পরিষদ হয়নি, অর্থাৎ টিএমসিপি হয়নি। 1999 সালে আমি কলেজ জয়েন করি, তখন ছাত্র পরিষদ ছিল, অর্থাৎ সিপি। আমি সিপির সঙ্গে যুক্ত ছিলাম। 2000 সালে টিএমসিপি হয়, আমি টিএমসিপি করি কলেজে। এবং 2004 সালে তখন আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হই। এইটা 25 নম্বর ওয়ার্ড, তখন ছিল এটা 23 নম্বর ওয়ার্ড। ডিলিমিটেশনের ফলে এটা 25 নম্বর ওয়ার্ড হয়েছে। আমি 23 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হই। তখন আমার বয়স ছিল 22-23 বছর। প্রথমবার আমি প্রার্থী হই। স্বভাবতই সিপিএম এর সরকার তখন, আর আমরা জিততে পারিনি। 25 নম্বর ওয়ার্ডে আমি জিততে পারিনি। পুনরায় আমি কাউন্সিলরের টিকিট পেলাম 2015 সালে, আমি জিতি। এবং 22 সালে পুনরায় আমি জিতি। এবং এখন আমি বর্তমানে চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার রাজপুর সোনারপুর পৌরসভা। আজকে আমি এই লাইভটা করতে বাধ্য হলাম, তার কারণ দীর্ঘদিন ধরে এখানে কিছু সমস্যা চলছে। আমি প্রশাসনের বিভিন্ন মহলে বিভিন্ন স্তরে জানিয়েছি এবং আমি আমার দলীয় নেতৃত্বের কাছে যতটা সম্ভব জানানোর চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হলো সোশ্যাল মিডিয়া একটা খুব বড় মাধ্যম, ওয়াইড রেঞ্জ, যার মাধ্যমে খবর পৌঁছানো যায়। খবর পৌঁছানোর একটা বিস্তর এবং বৃহত্তম মাধ্যম। সেই জন্য আমি ফেসবুক লাইভ করছি। আপনারা জানেন যে আজকে আমাদের দিদিমণি, আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, যার ছবি আমার মাথার উপরে আছে, যার ছবিটা নিয়ে আমি মরব। ভৌগোলিক অবস্থান রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে রাজপুর শ্মশানে। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পর আমার দেহটা পঞ্চভূতে বিলীন হবে রাজপুর শ্মশানে, এবং সেটা 25 নম্বর ওয়ার্ডে। এবং আমার দেহটাকে পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। সেটা আমার ইচ্ছা, বাসনা, স্বপ্ন সবটাই বলতে পারেন। যার ছবি মাথায় নিয়ে বেঁচে আছি, তার ছবি বুকে করে পতাকা গায়ে আমি মরব। কিন্তু এখন সমস্যা হলো, যখন আমি 2004 সালে রাজনীতি করতাম, 2002 সালে রাজনীতি করতাম, এই জগদ্দলের বুকে দাঁড়িয়ে কোনো সিপিএম, কোন তৃণমূলের কর্মীদের, সিপিএম কোন তৃণমূলের কর্মীদের ভয় দেখিয়ে বলতো না যে তোরা মিছিলে যাবি না, তৃণমূলের মিটিংয়ে যাবি না। তৃণমূলের মিছিলে মিটিংয়ে গেলে তোদের বুঝে নেব, তোদের দেখে নেব। সারা রাজ্যে কি রাজনীতি হতো জানি না, হয় আমি জানি না। আমি শুনেছি, বলেছি, মঞ্চে গিয়ে খবর পেয়েছি, দেখেছি যে সিপিএম কত হিংস্র রাজনীতি করে। কিন্তু জগদ্দলে কিন্তু এই হিংস্রতা কোনোদিনও আমি দেখিনি এর আগে। কাউকে গুলি করা বা বোম পিস্তল নিয়ে বেরোনো, সিপিএম এটা জগদ্দলে করেনি। জগদ্দলে কিন্তু শান্তিপূর্ণ রাজনীতি হয়। এখানে যে যার মতো করে ভোটের প্রচার করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে সবাই যে যার মতো করে ভোট করে আমরা জিতি হারি এবং একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান রাখি। কোনোদিন আমাকে বা আমার দলীয় কর্মীদের সিপিএম কোনোদিন চোখ রাঙিয়ে বলেনি যে তোরা মিটিং মিছিলে যাবি না, তোদের দেখে নেব। কিন্তু আজকে তৃণমূলের তৃতীয়বারের সরকার, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা সোকল্ড কিছু তৃণমূলের লোকজন আছে, তারা বলে আমরা তৃণমূল, তারা বোঝায় আমরা তৃণমূল, তারা দেখায় আমরা তৃণমূল, কিন্তু তারা গোপনে গিয়ে দলীয় কর্মীদের ভয় দেখিয়ে বলছে যে মিছিলে যাওয়া যাবে না। আজকের যে মিছিলটা হচ্ছে 25 নম্বর ওয়ার্ডে, যেই মিছিলে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছি, কার বিরুদ্ধে? না কেন্দ্র সরকারের ভুল নীতির বিরুদ্ধে। কেন্দ্র সরকারে কারা আছে? বিজেপি পার্টি আছে। তাহলে যারা বিজেপি পার্টির বিরুদ্ধে প্রতিবাদটাকে থামিয়ে দিতে চায়, তারা কি তৃণমূল, নাকি তারা বিজেপির এজেন্ট হিসেবে গুপ্তচর হয়ে কাজ করছে? এটা আমার প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় সকল তৃণমূলের বন্ধুদের কাছে। সোনারপুর সোনার খনি তৃণমূলের, আজ থেকে নয়।
বহু বছর ধরে পরীক্ষিত প্রমাণিত সোনারপুর তৃণমূলের সোনার খনি, কিন্তু সোনার খনিকে নষ্ট করে কয়লা খনি যে বা যারা দিনের পর দিন বানিয়ে দিতে চাইছে, তারা কি প্রকৃত তৃণমূল? তারা কি তৃণমূলকে ভালোবাসে? তারা কি তৃণমূলকে মনে প্রাণে নিয়েছে, নাকি মনে করছে তৃণমূল তাদের স্বপ্ন পূরণের মঞ্চ? এটা আমার প্রশ্ন একজন দলীয় কর্মী হিসেবে, যেই দলের সঙ্গে আমি 2000 সাল থেকে 2025 সাল, এই 25টা বছর আমি দলের সঙ্গে আছি। আমার 45 বছর বয়সের মধ্যে 25 বছর আমি দলের সঙ্গে আছি। আমার জীবনের অর্ধাংশের বেশি সময় আমি তৃণমূলকে দিয়েছি। আমার জীবন যৌবন তৃণমূলে, আমার সন্তানদের আমি ঠিকমতো পরিচর্যা করতে পারি না, আমি তৃণমূলে আছি। কিন্তু এটা আমি বিশেষ কাউকে উদ্ধার করে দিচ্ছি না, এটা আমার ভালোবাসা, আমার আবেগ, আমার স্বপ্ন তৃণমূল, যে বাংলায় তৃণমূল রাজ করবে। এবং আমি মনে করি মাথায় যিনি আছেন আমার নেত্রী, যার ছবি নিয়ে আমি কাজ করি মানুষের জন্য, আমি আজীবন তার জন্য কাজ করব। আমাকে চোখ রাঙিয়ে থামানো যাবে না, আমাকে ভয় দেখিয়ে থামানো যাবে না, আমাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, সেটা কেউ করতে পারবে না। এবং আরো বলি, আমি ফেসবুক লাইভ করতাম না, কারণ অনেকের মনে হতে পারে যে ফেসবুক লাইভ করে কোথাও হয়তো আমি আমার দলকে কালিমালিপ্ত করতে চাইছি বা অন্তর্দ্বন্দ্বকে প্রকট করতে চাইছি, কিন্তু আমি এটা এতটুকুও চাই না। তাই কারোর নাম আমি ওপেন এখানে বলছি না। নেতৃত্ব জানতে চাইলে আমি নেতৃত্বকে বলবো, কিন্তু আজ আমি ফেসবুক লাইভটা করছি টোটালি ইনসিকিউর হয়ে। ইনসিকিউরিটিটা কি? এটা আমার লাইফ ইনসিকিউরিটি। আমার বড় ছেলে রাজারহাটের কলেজে পড়তে যায়, এমআইটি ইউনিভার্সিটিতে ছক কষা হচ্ছে যে তাকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। আমার ছোট ছেলে ক্লাস 7-এ লায়ন্স ক্যালকাটা স্কুলে পড়ে, তাকে নাকি স্কুল থেকে কিডন্যাপ করা হবে। এই রকম আমি বিশ্বস্ত সূত্র থেকে সংবাদগুলো পাচ্ছি। আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে অফিসিয়ালি আমি জানিয়েছি যে আমার সঙ্গে এই রকমের লাইফ থ্রেটনিং চলছে আমার সন্তানদের সঙ্গে। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দে আর নট ইনভলভ ডিরেক্টলি ইন পলিটিক্স। ডিরেক্ট পলিটিক্সের সঙ্গে আমার সন্তানরা যুক্ত নয়, পলিটিক্সের সঙ্গে যুক্ত আমি এবং আমার হাজবেন্ড যিনি ওয়ার্ডে পার্টির প্রেসিডেন্ট, তাকেও মারধর করার চক্রান্ত চলছে, তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, তার সম্পর্কে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে এবং ওপেন ফেসবুকেও বলা হচ্ছে, তার স্ক্রিনশট আছে। এবং যে এই বদনামটা ছড়াচ্ছে তার পাশে দাঁড়িয়ে কারা ছবি তুলছে, কারা তাদেরকে মদত দিচ্ছে, সব প্রমাণ আমার কাছে আছে। দল চাইলে আমি এই প্রমাণ দিতে পারি। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত দক্ষিণ বিধানসভায় 18টা ওয়ার্ডের মধ্যে 25 নম্বর ওয়ার্ড সাবসিকুয়েন্ট ক্যান্ডিডেট এবং বর্তমান এমএলএ অরুন্ধতী মৈত্রকে সব থেকে বেশি ভোটে লিড দিয়েছিল। এবং তারপরে গুলোগুলি সত্ত্বেও এই 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের এমপি সায়নী ঘোষকে আমরা 18টা ওয়ার্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট ভোটে লিড দিয়ে, যেটা হাইয়েস্ট ভোট হতো, এই গুলোগুলি বলেই হয়নি, তবু আমরা সেকেন্ড হাইয়েস্ট ভোটে লিড দিয়েছি। কিন্তু এখন এই জমিটাকে শেষ করে দেওয়া চক্রান্ত চলছে, চেষ্টা করা হচ্ছে যাতে এখানে তৃণমূলের জমিটাকে শেষ করে দিয়ে বিজেপির সুযোগ সুবিধা করে দেওয়া যায়। এটা কেন বললাম? এটা করতে চাইছে তার কারণ যারা তৃণমূলের মিছিল মিটিং এ যেতে বাধা দিচ্ছে তারা তো বিজেপির এজেন্ট। কারণ আমরা তো সিপিএম এর বিরুদ্ধে নামছি না, আমরা তো বিজেপির বিরুদ্ধে নামছি। আর এই বিজেপির বিরুদ্ধে নামছি বলে যাদের গায়ে জ্বালা হচ্ছে, যাদের জ্বলন হচ্ছে, তারা মনে প্রাণে বিজেপি ছাড়া আর কিচ্ছু নয়। এরা ভেতরে বিজেপি এবং দিনের আলোয় কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বলছে আমরা তৃণমূল। আমি নেতৃত্বকে বলবো, আমার ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে, আপনারা তথ্য অনুসন্ধান করুন। আপনাদের বিভিন্ন এজেন্সি আছে যারা ভোট করে, যারা খোঁজ নেয়, যারা তথ্য সংগ্রহ করে, আপনারা তথ্য সংগ্রহ করুন। প্রশাসনের কাছে যদি কেউ মনে করেন, আমাকে বলেন, প্রশাসনিক কোনো ব্যক্তি আমার কাছে জানতে চান, আমি বলবো। এবং সব থেকে ম্যাটার অফ শকিং, মহিলাদেরকে বলা হচ্ছে যে তাদেরও দেখে নেওয়া হবে, তাদেরকে বলা হচ্ছে সময় ঘুরবে। সময় ঘুরবে মানে কি? তৃণমূল সরবে? আমি জানতে চাই, এরা যে বলছে সময় ঘুরবে, সময় ঘুরলে বুঝে নেব, তাহলে সময় ঘুরবে মানে কি তৃণমূল শেষ হবে? কোন সময়? এখন তো তৃণমূলের সময় চলছে। আমার দলের মহিলাদের বলা হচ্ছে সময় ঘুরবে, তাহলে আমার দলের যে মহিলাদের বলা হচ্ছে সময় ঘুরবে, তার মানে তারা সেই সময়ের জন্য অপেক্ষা করছে যে সময় তৃণমূল সরবে।
তাহলে যে বা যারা কথা বলছে এটা প্রমাণিত, পরীক্ষিত, দিনের আলোয় জলের মতো স্বচ্ছ যে তারা তৃণমূল নয়। দেখবেন এরা কোথাও কোথাও গিয়ে বলে আমরা তৃণমূল, ভুল ভ্রান্তি হোক বা ঠিক বুঝে হোক মিছিল মিটিং এ যায়। কিন্তু যদি কারো দলের উপরে রাগ হয় যে ঠিক আছে বাবা দলে আমি সম্মান পাইনি, আমি যেদিন মনে করবো দলে সম্মান পাচ্ছি না আমি ঘরে বসে যাব, আমি রাগ করব, অভিমান করব, কিন্তু বাইরে বেরিয়ে কাউকে বলবো না যে তৃণমূলকে ভোট দিও না, তৃণমূলের মিছিলে যেও না, তৃণমূলের মিটিং এ যেও না, গেলে তোমার ঠ্যাং ভেঙে দেবো। যেদিন আমি এটা করব জানবেন সেদিন আমি বিজেপি হয়ে গেছি অথবা সিপিএম হয়ে গেছি। কিন্তু আমার যদি কোথাও বঞ্চনা থাকে, আমার যদি কোথাও অভিমান থাকে, আমার যদি কোথাও ক্ষোভ থাকে, সেটা আমি আমার মনের অন্তরে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়বো, তৃণমূল করবো না, চুপচাপ বসে যাব। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে তাকে বঞ্চিত করা হয়েছে, কি তাকে অ্যাভয়েড করা হচ্ছে, কি তাকে অপমান করা হচ্ছে, এবং সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য যদি পার্টিকে ডিরেক্টলি সাবোটেজ করে, তাহলে কিন্তু সে তৃণমূল নয়। আমি আজকে এটা ফেসবুক লাইভে বললাম, দরকার হলে আবার আমি ফেসবুক লাইভ করব, এবং নেতৃত্ব যদি আমার এই লাইভ যায় তাদের কাছে, আমার কাছে জানতে চান, আমি বলবো সবটা। আমার এখানে এসে বলা হচ্ছে যে দলীয় কাউন্সিলরকে কোনো অনুষ্ঠানে ডাকা যাবে না, কাউন্সিলরকে কোনো নিমন্ত্রণ পত্রে কাউন্সিলরের নাম দেওয়া যাবে না, বলা হচ্ছে কাউন্সিলরকে ফাঁসানো হোক। আমার বক্তব্য আমার পারমিশন ছাড়া রেকর্ড করে চারিদিকে ছড়ানো হচ্ছে। আমি চাইলে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করতে পারি, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ I have taken through this Facebook live. আমি এটা জানালাম ফেসবুক লাইভের মাধ্যমে যে আমার সঙ্গে কিভাবে আমাকে স্তব্ধ করার চেষ্টা চলছে। আমি দলে অ্যাক্টিভ, প্রতিদিন কর্মসূচির মধ্যে থাকি, আমি প্রতিদিন দুবেলা পাবলিক মিট করি ইনক্লুডিং সানডে। কোনো ন্যাশনাল হলিডেতে আমি অফিস বন্ধ রাখি না। বেড়াতে যদি যাই আলাদা কথা, অসুস্থ থাকলেও আমার রিপ্রেজেন্টেটিভ আমাকে দিয়ে সাইন করে আমি বাড়িতে থাকি, আমি পরিষেবাটা দিই। আমি এই 24 ঘন্টা অ্যাক্টিভিটির মাধ্যমে যেভাবে সংগঠন এবং 25 নম্বর ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেশন পরিষেবাটা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ বা কারা এটা চাইছে না, তারা আমাকে সরিয়ে অযোগ্য কাউকে ইমপ্লান্ট করে ইনপুট করে তৃণমূলের এই 25 নম্বর ওয়ার্ডের ঘাঁটিটাকে নষ্ট করতে চাইছে। যে বা যারা এটা করছে, দে আর দ্য এজেন্ট অফ বিজেপি। কখনোই তারা তৃণমূল হতে পারে না। যে তৃণমূল হবে তার মুখ থেকে কোনোদিন এই কথা বেরোবে না যে তৃণমূলের মিছিলে যাওয়া যাবে না, গেলে তোমার ঠ্যাং ভেঙে দেবো, তৃণমূলের মিটিং এ যাওয়া যাবে না, গেলে তোমার এই বন্ধ করে দেবো। এটা কোনোদিন সিপিএম 25 নম্বর ওয়ার্ডে আমার জ্ঞানে এটা করেনি। কেউ বললে হয়তো বলবে আমি সিপিএম এর হয়ে বলছি, সিপিএম এর যেটা নেগেটিভ আমি সেটা বলি, সবাই জানে, আমায় কেউ থামাতে পারে না। কিন্তু যে রাজনীতি সিপিএম এখানে করলো না, আমরা যখন বিরোধী ছিলাম সিপিএম তখন সরকারে ছিল, সিপিএম যখন এ রাজনীতি করলো না, আজকে আমরা 3 বারের সরকারে, তারপরেও এখানে শুনতে হচ্ছে যে আমরা নাকি, আমাদের কর্মীরা নাকি মিছিল সাকসেস করতে পারবে না। আমি নেতৃত্বের কাছে, আমার ফেসবুকের বন্ধুদের কাছে অ্যাপিল করছি, তোমাদের যদি সোর্স থাকে তোমরা জানার চেষ্টা করো, তোমরা জানতে পারো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, এখানে কি চলছে, হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে, হোয়াট আর দে ট্রাইং টু ডু, তারা কি করতে চাইছে, হোয়াট ইজ দেয়ার ইন্টেনশন, তাদের ইচ্ছাটা কি, হোয়াট ইজ দেয়ার মোটিভ ভিউ, এবং এরা কারা। ঠিক আছে, হয়তো অনেকে বলবেন আমি আবেগপ্রবণ হয়ে গেছি। হ্যাঁ, আমি আবেগপ্রবণ হয়ে গেছি, কারণ আমার তৃণমূলকে ছোট করা হচ্ছে, আমার নেত্রীকে ছোট করা হচ্ছে, আমার সন্তানদের জীবন বিপন্ন করে দেওয়ার থ্রেটনিং আসছে, লাইফ থ্রেটনিং আসছে, আমার হাজবেন্ডকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, তাকে বদনাম দেওয়া হচ্ছে, তাকে মার ধরে ছক কষা হচ্ছে। এত কিছুর পরে আমি শান্ত থাকতে পারছি না। যদি আমার পরিবারের কোনো ক্ষতি হয়, কে বা কারা এই ছক কষছে, আমি দলের কাছে সেই নামগুলো দিয়ে আমি মরবো। ফেসবুক লাইভে বললাম না, ফেসবুকটা ছিল একটা ট্রেলার। যদি কেউ মুভি দেখতে চাও আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, যারা ফেসবুকে অলরেডি আছো, চোখ রাখছো, দে আর কমেন্টিং অ্যান্ড ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। ধন্যবাদ, আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের পাথেও। ভালো থাকবেন, জয়। সরাসরি নিজের দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই তৃণমূল নেত্রী। যদিও কারোর নাম করে আক্রমণ করেননি তিনি। এই বিষয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন, দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, এ ধরনের কিছু আমার জানা নেই। নিশ্চিতভাবে এই ধরনের কোনো ঘটনা হলে আমরা নিশ্চিত আমাদের
সর্বভারতীয় নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা নিশ্চিত তাদেরকে জানাবো, দল নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত নেবে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করছেন, তার স্বামী আছে, 2 ছেলে আছে, তারা বাইরে বেরোলে হাত পা ভেঙে দেওয়া হবে, মানে আতঙ্কিত রয়েছে তৃণমূলের দ্বারা। আমি তাকে এই পরামর্শ দেব, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সোনালীকে বলবো, একটা সময় আমরা একসঙ্গেই কাজ করেছি, ও আমাদের যুবনেত্রী ছিলেন এই জেলার। আমি তাকে বলবো দিদিকে এবং আমাদের নেতা অভিষেক দাকে এই বিষয়টাকে জানানোর জন্য। নিশ্চিতভাবে তার একটা সুরা হবে, একটা ক্লিয়ার হবে। এখন দেখার বিষয় এর জল কত দূর গড়ায়। এখন দেখার ক্ষুব্ধ নেত্রীর ক্ষোভের আগুন পরবর্তীতে নিরসন হচ্ছে নাকি আরো দাউ দাউ করে জ্বলছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।